ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ আশরাফুল হক ডন। দর্শকরা তাকে পর্দায় খলনায়ক হিসেবেই বেশি দেখেছেন। তবে সিনেমায় খলনায়ক হয়ে ওঠার আগে কি করতেন ডন? সিনেমা জগতে আসার আগে ডনের ছিল ভিন্ন এক পরিচয়। চলচ্চিত্রে খলনায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে তিনি মসজিদে আজান দিতেন, দায়িত্ব পালন করতেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে। মূলত সিনেমায় যে ডনকে দর্শক চেনেন, বাস্তবে তিনি একেবারেই আলাদা। বাস্তবে খুবই আড্ডাপ্রিয় একজন মানুষ তিনি। বগুড়ায় জন্মগ্রহণ করেন ডন। 10 ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। 1971 সালে জন্ম নেওয়া ডন একসময় বগুড়া ছেড়ে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে পরিচয় হন পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে। তিনি প্রথম ডনকে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেন। ছবির নাম লাভ। তবে ডনের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। এরপর থেকেই নিয়মিত ঢাকায় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। পর্দায় খলনায়ক চরিত্রে অভিনয় করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন ডন। কিয়ামত থেকে কিয়ামত ছবিতে অভিনয়ের সুবাদেই প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে পরিচয় হয় ডনের। সেখান থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। ধীরে ধীরে সে সম্পর্ক রূপ নেয় গভীর বন্ধুত্বে। চলচ্চিত্র অঙ্গনে ডন হয়ে ওঠেন সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধুদের একজন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।